যশোর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠানে অভিনীত মঞ্চ নাটকের ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায় মুখ ঢাকা একজন আরবিতে উত্তেজনার সুরে বক্তব্য দিচ্ছেন। তার পাশে দুজন কালো কাপড়ে মুখ ঢেকে অস্ত্র হাতে দাঁড়িয়ে আছেন। ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা জানান, নাটকে প্লাস্টিকের খেলনা অস্ত্র ব্যবহার করে ফিলিস্তিনের উপর ইসরায়েলি নির্যাতনের প্রতিবাদ করার একটি অংশ ছিল। যদিও পুলিশ বলছে এর মধ্যে কোনো উদ্দেশ্য প্রণোদিত বিষয় আছে কিনা তা খুঁজে দেখা হচ্ছে। এস এম ফরহাদের তথ্য ছবিতে প্রতিবেদন। আরবিতে বক্তব্য দেয়া 5 মিনিট 50 সেকেন্ডের ভিডিও বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে রীতিমতো বক্তব্য পাল্টা বক্তব্য দেয়া চলছে। ভিডিওটি যশোর সদর উপজেলার রামনগর রাজারহাট এলাকার জামিয়া ইসলামিয়া মাদ্রাসার বলে চিহ্নিত করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। তারা বলছেন, গত 17 এবং 18 ডিসেম্বর তাদের বার্ষিক অনুষ্ঠান ছিল। সেখানে বিভিন্ন প্রতিযোগিতার পাশাপাশি শিক্ষার্থীরা একটি ছোট নাটক মঞ্চস্থ করেন। আরবি বক্তৃতা ছিল, অবশ্যই উদ্দেশ্য ছিল যেরকম ইসরায়েল ফিলিস্তিনের ওটা একটা প্রদর্শনী মঞ্চ উপস্থাপন করা। ফিলিস্তিন হামাস যে যুদ্ধ হচ্ছে, ছাত্ররা এটা প্রদর্শন করার জন্য আর কি সেই হিসেবে স্টেজে উঠছে আরবি বক্তৃতা। এটা আসলে ককশিট দিয়ে বানানো এবং শোলা দিয়ে বানায় তৈরি করে ফিলিস্তিনের একটা করে একটা প্রদর্শনী করা হয়েছে। এটা আসলে কোনো রিয়েল কোনো বিষয় না। নাটকটি ছিল ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নির্যাতন প্রতিরোধ বিষয়ক। কিতাব বিভাগের 3 শিক্ষার্থীর একজন ফিলিস্তিনি নেতা সেজে আরবিতে বক্তব্য দেন। পাশে দাঁড়ানো 2 জন প্লাস্টিকের খেলনা অস্ত্র নিয়ে দাঁড়িয়েছিল। এ নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, ভিডিওটি মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠানের। তারপরেও তাদের অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে। গত 17 ডিসেম্বর বার্ষিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠানের প্রতিযোগিতার অংশ হিসেবে এই মাদ্রাসার 3 ছাত্র, যারা যেমন খুশি তেমন সাজো, এই প্রতিযোগিতার অংশ হিসেবে এটি অভিনয়ে অংশ নেয় এবং পরবর্তীতে ওই মাদ্রাসায় পুলিশ যে সরেজমিনে এই অস্ত্র সদৃশ 2টি বস্তু উদ্ধার করে এবং উদ্ধার করে সেটা দেখতে পাওয়া যায় যে এটি ককশিট এবং কাঠের তৈরি একটি খেলনা। এদিকে ভাইরাল হওয়া ভিডিও নিয়ে সমালোচনা করছেন নেটিজেনরা। তারা জানান, সহিংসতা ছড়ানোর শঙ্কা আছে এমন কোনো কিছু প্রচারের আগে সতর্ক থাকা উচিত। বনশ্রী হালদার, 71।